নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে একটা বিস্কুট দিয়ে একটু লিকার চা খাচ্ছি। দুধ চা খাই না, রোজ সকালে লিকার চাই খাই। মা আর বাবা চিনি ছাড়া খায়, আমি একটু চিনি দিয়ে খাই। যাই হোক, আজকে সকাল থেকে জানো তো অনেকবার কারেন্ট অফ হয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। এখানে মায়ের সকালবেলায় মুড়ি খাওয়ার তরকারিও হয়ে গেছে। কাঁচা লঙ্কা, কালো জিরা, টমেটো দিয়ে এক বাটি আলুর তরকারি, সবাই মিলে মুড়ি খেতে লাগবে। আজকে ভাইও নিচে আমাদের সাথেই জলখাবার খাবে, আর এক সাইডে মা চালটা বেড়ে রেখেছে। আমি এখানে মুড়ি খাওয়ার পর চলে এসেছি বিছানা তুলতে। এখানে আগেই অন্যদিন বিছানাটা তুলে নিই, চা খাওয়ার পর বিছানা তুলে তারপর মুড়ি খাই। আজকে একটু অন্যরকম হয়েছে। যাই হোক, আগে জলখাবারটা খেয়ে নিয়েছি, তারপর এখানে বিছানাটা তুলছি। বালিশ চাদর সব গোছানো হয়ে গেছে, এখন মশারিটা ভাঁজ করলেই হয়ে যাবে। মশারিটাতে অনেকটা ধুলো হয়ে গেছে, একদিন কাচতে দিয়ে দেব। মশারি ভাঁজ করার সময় ধুলোগুলো হালকা হালকা নাকে আসছিল। আর জানলাটা খুলে পর্দাটা দিয়ে রেখেছি, কারণ এখন এত রোদ উঠছে কদিন ধরে যে পর্দা সরালেই একদম হিট আসছে। আর মাঝে মধ্যে গরম হাওয়াও দিচ্ছে, লু ঠিক না, মাঝে মাঝে গরম হাওয়া বইছে। বলছিল তো আবহাওয়ায় যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। গত সপ্তাহে বিকেলবেলার দিকে প্রায়ই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এ সপ্তাহ একদম কাঠফাটা রোদ উঠেছে। যাই হোক, গল্প করতে করতে আমার এখানে বিছানাপত্র সব তোলাও হয়ে গেল। এবার তোমাদেরকে একটু রান্নার জোগাড়টা দেখাই। এই বাটিটা একদম গরম, কারণ মা মুগ ডালটা ভেজে এই নামিয়ে রেখেছে। আর এখানে সর্ষে, পোস্ত, কাজু সব ভিজিয়ে রেখেছে, আর একটু কিশমিশ কাজু আলাদা করে বার করে রেখেছে। এখানে মা একটু মুড়িটা চেলে নিচ্ছে, মুড়িটা মা আর বাবা খাবে তাই জন্য। আর এখানে একটা পুদিনা পাতা এনেছে, কিন্তু পুদিনা পাতায় মা ভেবেছে শেকড়, তাই এটা গাছ পোতার জন্যে রেখেছিল, কিন্তু এটা শেকড় না, মানে উল্টো দিকটা একটু ছিঁড়ে গেছে আঁশটা। তো এই পুদিনার গোড়া সমেত দেয় না, গোড়াটা কেটে তারপর দেয়। গোড়া সমেত থাকলে পুতলে হয়তো আরও কিছু পুদিনার চারা বার হতো। এখন বাবা আর ভাইও জলখাবার খেয়ে নিচ্ছে, ওরা গল্প করছে। আর আমি আজকে জলখাবার খাওয়ার পর একটু 5 স্টার চকলেট খাচ্ছিলাম। ভাইয়ের জন্য একটা কিনে দিয়ে গেছিলো ওর মা, তো সেটা খেলো, আমাকেও একটু ভাগ দিল। জলখাবার টলখাবার সব খাওয়া হয়ে গেছে, এখন মা চলে এসেছে সর্ষে পোস্ত বেটে নিতে। আর এখানে একটা থালাতে গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে রেখেছে, কারণ আজকে হবে ফ্রাইড রাইস। আর আমি এখন মাকে একটু পনির কেটে দিচ্ছি। 2 প্যাকেট পনির এনেছে বাবা, তো সেগুলোই একটু বড় বড় করে চৌকো চৌকো করে আজকে কাটা হবে। ভাপা পনির হবে, ফ্রাইড রাইস হবে। আমরা সবাই নিরামিষই খাবো, আর মানে আমি, মা, বাবা আর ভাই নিরামিষই খাবো। আর কুশলের জন্য আলাদা করে একটু মাংস রান্না করে দেবে। ও নিরামিষ অতটা খেতে পারে না, তার জন্য মাই বলল ঠিক আছে, পনির জোর করে খেতে হবে না, ভালো না লাগলে একটু মাংস রান্না করে দেবো। এই 450 মতন মাংস এনেছে, না 500 গ্রাম মতন চিকেন এনেছে, আসলে পাতলা করে করে দেবে। মটন আনা হয়নি, কারণ এত গরম পড়েছে, মটন খাওয়ার দরকার নেই, শরীর খারাপ করতে পারে। আবার তো কালকেই যাওয়া আছে বহরমপুরে, তো থাকবে না, তার জন্য জার্নি করতে হবে, তার জন্য। যাই হোক, আমার এখানে পনিরটা কাটা হয়ে গেছে, অনেকক্ষণ বার করে রাখা ছিল ফ্রিজ থেকে, সেই জন্য আর পনিরটা কাটতে বেশি মানে শক্ত হয়নি। এখানে মা 2 গ্যাসে 2 দিকে এখন একটু রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে যে ভাজা মুগ ডালটা দেখিয়েছিলাম সেটা সিদ্ধ করে নিয়েছে, সোমবার দেবে। আর মাংসটাও মায়ের ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। ডালটা এমনি নর্মালি করবে, কাজু কিশমিশ আর ডালে দেবে না, যেহেতু ফ্রাইড রাইসে দেওয়া হচ্ছে। এখানে সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা দিয়ে সম্বার দেওয়া হচ্ছে। আর পাশে যে গামলাটা দেখতে পাচ্ছ স্টিলের, সেখানে মা ভাতটা করে নেবে আগে ফ্রাইড রাইসের, তারপর গাজর টাজর ভেজে একসঙ্গে ভাতটাকেও ভেজে নেবে। আর আমি এখানে আবার একটু প্যাকেটের দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ওই পনিরের আইটেমটা করবার জন্য। তোমাদেরকে আজকে পনিরের রেসিপিটা দেখাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে কারেন্ট
এত জ্বালাচ্ছে কি বলবো। একে তো বিভৎস গরম, তার উপরে কারেন্ট নেই। 12:30টার সময় যে কারেন্ট চলে গেছে কি বলবো, আসবে কখন জানি না। ট্যাঙ্কিতে ভাগ্য ভালো জলটা পুরো ভর্তি করা হয়েছিল। এই কারেন্ট টপের মধ্যে গরমের মধ্যে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে দুপুরবেলায় খাওয়ার জন্য। ভাত হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, পনিরের সব জোগাড় হয়ে গেছে, ফ্রাইড রাইসেরও সব জোগাড় হয়ে গেছে। এখন ঝটাপট ফ্রাইড রাইস আর পনিরটা হয়ে গেলে মাংসটা চাপিয়ে দেওয়া হবে। আগে নিরামিষ রান্নাগুলো হয়ে যাবে, তারপর সব শেষে মাংসটা করা হবে। এখানে একটা বড় কড়াইতে আমি এক এক করে সব মিশিয়ে নেব। তোমাদের বলে দিচ্ছি, প্রথমে ফ্যাটানো টক দই দিলাম, তারপর কাজু আর চারমগজ বাটা মা সকালবেলাতে গরম জলে ভিজিয়ে বেটে রেখেছিল। এখানে আছে সর্ষে পোস্ত বাটা। গ্রেভিটা পরিমাণটা তোমরা কীরকম গ্রেভি খেতে চাও, কজন খাবার খাচ্ছে তার উপর নির্ভর করে দিতে পারো। আর সব শেষে আমি দইয়ের বাটি ধোয়া জলটা বা কাজু বাদামের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এই পনির ভাপা যে রেসিপিটা আছে, এটা আমার মা অনেক দিন আগে থেকেই করে। যাই হোক, তখন আর ভিডিও করা হতো না বলে দেখানো হয়নি, কিন্তু মা অনেক দিন ধরেই করে। এটা যেরকম রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভালো লাগে, ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগে, সেরকম গরম গরম ভাতে কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেলের সাথেও খুব ভালো লাগে। জলটা দেওয়ার পর আমি এখানে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি, যাতে ঘন পাতলা সব এক হয়ে যায়। এরপর আমি আগে থেকে কেটে রাখা যে পনিরগুলো আছে সেগুলো দিয়ে দেব। তার সাথে মা কটা কাঁচা লঙ্কাও দিয়ে গেছে। আর হ্যাঁ, আগে স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম। আর এই রান্নাটা হবে হলুদ ছাড়া। সর্ষের তেলে যদি একটু হালকা হলুদ রং ধরে তো সেটা আলাদা কথা, কিন্তু এখানে আলাদা করে কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হবে না। কালারটা একটু সাদা সাদা হবে। এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করা হয়নি। তোমরা চাইলে ওপর থেকে ব্যবহার করতে পারো রান্নাটা হয়ে যাওয়ার পর, কিন্তু আমরা ব্যবহার করিনি। এখানে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই পনির ভাপাটা ভাই খেতে খুব ভালোবাসে, তার জন্যেই মা আরও 2 প্যাকেট পনির একসাথে করছে। যদি বলে যে আরও একটু দাও, তখন যাতে দিতে পারে সেই জন্য। আমারও পনির খেতে খুব একটা খারাপ লাগে না, তবে খুব একটা যে খুব ভালো লাগে তাও না। রোজ রোজ পনির দিলে আমিও খেতে পারবো না। এখানে পনিরটা আমি বেশ বড় বড় করেই কেটেছি, তোমরা চাইলে এর থেকে আরেকটু ছোট কাটতে পারো। এবার পনিরটা সেদ্ধ হবার উপর নির্ভর করছে। যাই হোক, সব পনির দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে মা গ্যাসে বসিয়ে দেবে। আঁচটাকে একদম সিম করে দিয়ে 15-20 মিনিট পনিরটা সেদ্ধ হওয়া অবধি রান্না করলেই হয়ে যাবে। দেখতে কত সুন্দর লাগছে বলো। আর গ্রেভিটার জলটা তোমরা কীরকম গ্রেভি রাখতে চাও তার উপর নির্ভর করে দিতে হবে। এক সাইডে মা একটা ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে, বাবা যাতে একটু ভাত খেতে পারে, ফ্রাইড রাইস তো পুরোটা খাবে না। আর একদিকে গাজর, বিনস আর ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছে। দেখো, কথা বলতে বলতে পনিরটাও হয়ে গেল। কিন্তু আমাদের কারেন্ট এখনও আসেনি জানো, 1:30টা বেজে গেছে। স্নান করতে যাব, তারপর ঠাকুরকে একটু জল দেব। কি অবস্থা, আজকে কারেন্টটা এইভাবে ঝোলালো। মা তার মধ্যে একটু সবার জন্য পাঁপড়ও ভেজে নিয়েছে। এখানে খেতে বসে গেছে, কুশাল মাংসও হয়ে গেছে ওর, কিন্তু কারেন্ট এখনো আসেনি। আমি একটু হাওয়া করছি, আমারও গরম লাগছে। বসো খেতে। বসছি। আমার দরকার নাই, তুমি পাখা রাখতে বসো। ঠিক আছে, বসছি। এক হাতে ভিডিও করব না এক হাতে হাত পাখা দিয়ে হাওয়া খাবো বলো। আর আজকেও পড়েছে সেরকম গরম, খেতে বসছে তার মধ্যে কারেন্ট নেই। বেলা 3টে বেজে গেছে, এখনও কারেন্ট আসেনি। মাঝে একবার দিয়েছিল জাস্ট 5 মিনিটের জন্য, ভাবলাম হয়তো আর যাবে না। ও বাবা, সাথে সাথেই কারেন্ট অফ হয়ে গেল। আমি এখানে তার মাঝে কারেন্ট অফের মধ্যেই স্নান করেছি, ঠাকুরকে পুজো দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা দেখো কারেন্ট চলে এসেছে। কখন কারেন্ট এসেছে জানো? 12:30টায় কারেন্ট অফ হয়েছে, আর কারেন্ট দিয়েছে হচ্ছে বেলা 5:30টায়। দিয়ে তারপর একটু শুয়েছিলাম, দিয়ে এখন রেডি হয়ে একটু বিকেলবেলায় ঘুরতে বেরোচ্ছি। এমনি একটু যাই ঘুরে আসি। এখন বিকেলের বেলার দিকে এখন একটু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো হাওয়া খেতেই যাচ্ছি। মোট কথা আমি রেডি হয়ে গেছি।
এখন আমরা বাইরে বেরিয়েও গেছি। আজকে একটু দেরি করে বেরিয়েছি দুপুরবেলায়, মানে বিকেলে কারেন্ট আসার পর একটু শুয়ে পড়েছিলাম, তো তার জন্য উঠে রেডি হতে একটু সময় লেগে গেছে। যাই হোক, রাত হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা বাজে, কিন্তু এই রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে দেখো। চলো তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।